বন্ধুরা দেখুন, এই যে জাপানি পুঁটি মাছ নিয়েছি, আমাদের এদিকে জাপানি পুঁটি নামে পরিচিত, এবার অন্যান্য জায়গায় কী নামে জানে মানে আমি ঠিক জানি না। তো আজকে এই মাছটা ভাজা করে দেখব, প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকুন। আজকে কিভাবে মাছ ভাজা করছি, তো আপনারা বাড়িতে এইভাবে জাপানি পুঁটি ভাজা করেও খেতে পারবেন। চলুন রান্নাঘরে চলে এসেছি। দেখুন একটা ছুরি নিয়েছি, এইগুলো এইভাবে কাটবো। ধরতে পারছি না। এক সাইডে আমি দেখুন কিভাবে দাগ দাগ করে দিয়েছি, এবার ওই সাইডে আমাকে কাটতে হবে। এইখানটা একটু কেটে দিই, তাহলে মশলাটা ঢুকবে, খেতে খুবই ভালো লাগবে। এক সাইডে কাটা হয়ে গেছে, দেখুন আর এক সাইডে কাটবো। একটা মাছে যে দুপাশে ভালোভাবে কেটে নিয়েছি, এবার একটা কাটবো। এটা কিন্তু একটু বড় সাইজ আর এটা ছোট। দেখুন দুটো মাছ দুপাশে সুন্দর করে কেটে নিয়েছি, যাতে মশলাটা ভালোভাবে ঢুকে আর খেতে ভালো লাগবে। দেখুন এখানে একটু ঝালের জন্য কাঁচা লঙ্কা নিয়েছি, কতগুলো শুকনো লঙ্কা নিয়েছি, আর দুটো রসুন কোয়া নিয়েছি। এখানে একটা বড় পেঁয়াজ আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। এটা কিন্তু একসঙ্গে দুটো আমি পেস্ট করে নেব। দেখুন সব রকম মশলা আমি বেটে নিয়েছি, এবার পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। দু সাইডে কিন্তু লবণটা দিতে হবে। ভালো করে দু সাইডে আমি ঘষে ঘষে লবণটা মেখে নিয়েছি। এবার পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেবো। হলুদ গুঁড়ো আর লবণ ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার যে মশলাটা আমি তৈরি করেছি সেটা ভালো করে মেখে নেব। এর ভেতরে দিয়ে দেবো। দেখুন দেখুন কতটা আমি আদা গ্রেট করে নিয়েছি, এবার আদার রসটা আমি চুপড়ে নেব। সর্ষের তেল দিয়ে দেবো। ভালো করে আবার দুপাশে মেখে নেব। এবার দেখুন কতটা আমি রসুন কোয়া নিয়েছি। এই যেগুলো মাছের সাইডগুলো কেটেছি এর ভেতরে এইভাবে ঢুকিয়ে দেবো, দিয়ে মশলাটা ঢেকে দেবো। দু সাইডেই দিয়ে দেবো।
এইখানটা দেখছি। দেখুন সব রকম মশলা মাছের সঙ্গে ভালো করে মাখিয়ে নিয়েছি। তো এটাকে এখন ঢেকে রাখবো 10 মিনিটের জন্য। মশলাটা মাছের গায়ে ভালোভাবে বসে যাবে। কড়া বসিয়ে দিয়েছি, কড়াতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি, খুব বেশি দেবো না, একটু মাছে সর্ষের তেল দেওয়া আছে। তেল গরম হয়ে গেছে, মাছ দিয়ে দিচ্ছি। দুটো মাছই একসঙ্গে দিয়ে দেবো। এখানে মশলাটা কিন্তু ওপর থেকে দিয়ে দেবো। এখন একটা টমেটো আমি চাকা চাকা করে কেটে নিয়েছি, ওপর থেকে দিয়ে দেবো। এটাকে এখন 5 মিনিটের জন্য আমি ঢেকে দেবো। ভালোভাবে ভাজা হয়ে যাবে, সেদ্ধও হয়ে যাবে, খেতে ভালো লাগবে তাহলে। দেখুন 5 মিনিট হয়ে গেছে। এবার এক সাইডে উল্টে দেবো। খুব সাবধানে কিন্তু উল্টাতে হবে। দেখুন সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে। দেখুন একটা মাছ উল্টে নিয়েছি, এবার আর একটা উল্টাবো। এটা খুব সাবধানে উল্টাতে হবে। দেখুন দুপাশে ভালো করে মাছ ভাজা হয়ে গেছে। তো একটা প্লেটে মাছটা আমি তুলে নেব। এটা খুব সাবধানে করতে হবে, নামাতে হবে। টমেটোগুলো এক সাইডে এখন সরিয়ে দিই। বন্ধুরা দেখুন এই যে মাছ ভাজা হয়ে গেছে। আমি একটু কড়া করে ভেজেছি, কারণ ভাজা মাছ একটু মশলা দিয়ে ভাজলে একটু কালো কালো ভাব চলে আসার বেশ ভালো লাগবে খেতে। আর দেখুন এই যে গন্ধরাজ লেবু নিয়েছি, এই রসটা উপর থেকে আমি চুবড়ে নেব। বেশ টক টক লাগবে, আর ঝালের ভাগটা তো একটু বেশি দিয়েছি। বন্ধুরা দেখুন এই যে মাছ ভাজা, টক টক ঝাল ঝাল, সত্যি বলছি গরম ভাত দিয়ে একদম জমে যাবে, আর কিছুই লাগবে না। আপনারা তো অনেক রকম মাছ অনেকভাবে ভাজা করে খেয়েছেন। আজকে যেইভাবে মাছটা আমি ভাজলাম ঠিক একইভাবে বাড়িতে মাছ ভেজে খাবেন, সত্যি বলছি খুব ভালো লাগবে। তো ভিডিওটা এখানেই শেষ করছি। এর থেকে আরও ভালো ভালো রান্না আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব। যদি ফেসবুক থেকে দেখতে চান পেজটিকে ফলো করবেন, আর যদি ইউটিউব থেকে দেখতে চান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করবেন। আমি যা যা সর্বপ্রথম রান্না করব আপনাদের কাছে পৌঁছাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরে ভিডিওতে দেখা হচ্ছে। নমস্কার।